মর্নিং। সকালবেলা শঙ্করী আবার একটা ব্লগ শুরু করে দিল। এই যে এখন ছোলা শাক বাছতে বসেছে, এই যে বাঁচা হয়ে গেছে, ওইটুকুনি সবে বাঁচা হয়েছে। আর এখানে গাজর, বিনস আর বিট ভাজা হচ্ছে, আর মেথি শাক কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, চাটা সব খাওয়া গেছে। এখন 9:30 বাজে, এই যে চাও খাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা চলুন, শঙ্করী ওয়ার্ল্ডে আবার একটা ব্লগ নিয়ে চলে এলো। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো বিন্দাস আছি। কেন এখন সকাল সকাল ছেলে স্কুলে চলে যাচ্ছে, ঝপঝপ কাজ হয়ে যাচ্ছে, আর দেরি আর হচ্ছে না। 9:30 মধ্যে দেখুন সব কাজ হয়ে গেছে। যে বন্ধুরাটা এই যে আমি এসে গেলাম সকালবেলায়, সকালবেলা। এখন আমার চান হয়নি, চান করবো। এই বিট গাজরটা ভেজে মেথি শাকটা রেখে চলে যাবো। 10:30টায় ছেলে স্কুল ছুটি, তো ছেলেকে নিয়ে এসে তারপর মেথি শাক ভাজবো। আজকে সেরকম কিছু রান্না হবে না, কালকেকারে মাছের ঝোল আছে, ডাল আছে, আর এই জন্য বিট গাজরটা ভেজে নিচ্ছি আর মেথি শাকটা ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা আমি ভাত খেতে বসে গেছি, কালকেকারের ডাল, মাছের ঝাল, আর এই মেথি শাক ভাজা, আর এই বিট গাজর বিনস ভাজা। এখন 11:20, আমার খিদে লেগে গেছে খুব জোর, ওই জন্য খেতে বসে গেছে। এখন রুটি খেলাম না, ভাত খেয়ে নিচ্ছি, কেননা 11টা বাজে, গরম গরম ভাত ডাল ভালোই লাগবে। বন্ধুরা এখন রাত 8টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে বিশ্রাম করে চলে এসেছি। এখন এই রাত 8টার সময় এসেছি রান্নাঘরে। এখন ভাত হবে, আতপ চালের ভাত। আতপ চালের ভাত হবে না, এটার সঙ্গে মুগ ডাল মুসুর ডাল পড়বে, আর দুপুরবেলার ভাতটা পড়বে এর মধ্যে। তার সঙ্গে পড়বে ফুলকপি, গাজর, আর এর মধ্যে আর দু পিস আলু আছে, ওই জন্য আলু দিচ্ছি না। ফুলকপি গাজরটাকে একটু কড়াই ফ্রাই করে নিয়ে, আর এই আতপ সেদ্ধ চালের মধ্যে ডালে চালে হচপচ। বন্ধুরা দেখছেন, আতপ চাল, মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে দিয়েছি, ধুয়ে বসিয়ে দিয়েছি। বন্ধুরা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এখন এবারে ফুলকপিটাকে ফ্রাই করে নেবো। আজকে সর্ষের তেলে ফ্রাই করে নেবো। আর আমি এই চাল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা করে খাবেন বলে হেভি লাগবে বন্ধুরা। এই যে ফুলকপি আর গাজর ভাজাটা আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার কড়া বসিয়ে দিলাম, আবার একটু তেল দিয়ে দিচ্ছি কড়ায়। এই যে আদা রসুন আর পেঁয়াজ বাটা ছিল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এই যে ডাল, চাল আর ফুলকপি আর গাজর মিশিয়ে দিলাম। আমি এবারে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। গরম জল দেবো, হ্যাঁ। এই যে বন্ধুরা কড়াটা ধুয়ে মশলাটা বসেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম, আর কেউ যদি জল গরম করেছিলাম। আপনারা দূর থেকে মানে কতটা বুঝতে পারছেন আপনারা। এই যে দেখুন আমি গ্যাস অন করে দিয়েছি, আর তার সঙ্গে আপনাদের শেয়ার করে নিই, এই যে মটরশুঁটি দিয়ে দিয়েছি কতটা। অল্প জল দেবো, বেশি জল দেবো না, ফুলকপিগুলো যাতে একটু ডুবে থাকে, একদম শুকনো ড্রাই খিচুড়ি হয়ে যাবে। আমার ঘরে ফুলকপি আর গাজর ছিল, এইটা দিয়েছি, মটরশুঁটি আর বেশি দিই। এই আর ওই বাসি ভাতগুলো, কালকে সকালবেলার ভাতগুলো আবার দিয়ে দেবো।
ওর মধ্যে দিয়ে দিলে একদম খিচুড়ি হয়ে যাবে। এবার আমি ফুলকপিতে একটু নুন দিয়েছিলাম, এখন এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেল তো মাখিয়ে দিয়েছি, হাত মাখিয়ে। হলুদ দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, ভাত দেখছেন অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি ওই বেলা সেদ্ধ চালের ভাতটা ছিল, সেই সেদ্ধ চালের ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আলুটা গোটা ছিল, মানে আধখানা ছিল, সেটাকে 4 টুকরো করে দিলাম। বন্ধুরা, আমি এই যে হয়ে গেছে পুরো কমপ্লিট। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এটা যেহেতু আমি সর্ষের তেল দিয়েছিলাম, এখন নামানোর সময় একটু স্মেল আসার জন্য, বা একটু যাতে ঘিয়ের গন্ধটা থাকলো, স্মেলটা। আপনারা শীতকালে করে খেলে হেভি লাগবে। দুরকম, দুপুরবেলার ভাতটা থাকলো, সেই ভাতটা দিয়ে, ঘরে আতপ চাল না থাকলেও আপনারা সেদ্ধ চাল দিয়ে এরকমভাবে বানিয়ে গরম গরম পরিবেশন করুন, হেভি লাগবে খেতে। তার সঙ্গে আমার হবে বেগুন ভাজা আর সিম ভাজা। সাধনের জন্য 4 পিস সিম ভাজা, আর আমার জন্য বেগুন ভাজা। আমি যথারীতি রুটি, আমি তো ভাত খেতে পারি না রাতে। রাত কেন, দিন কেন, ভাত খেতে পারিই না। তো তাহলে আমার 2 রকম চাল দিয়ে খিচুড়ি বানানো কমপ্লিট।